আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আপনারা জানতে পারবেন ধানমন্ডি লেকের সংক্ষিপ্ত ইতিহাস সহ খোলা এবং বন্ধের সময়সূচি, কি কি জিনিস আপনারা এই লেকে উপভোগ করতে পারবেন এবং কিভাবে যাবেন। ধানমন্ডি লেক রাজধানী ঢাকা নাগরিক কোলাহলের ভেতরে অবস্থিত, যেন একমাত্র প্রকৃতির স্পন্দন। সবুজ গাছপালা এবং লেকের চারপাশের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে এই ধানমন্ডি লেকের সৌন্দর্য। ধানমন্ডি লেক সব ধরনের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকা শহরে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার বড়ই অভাব, আর সেটি শুধু সবুজের অভাবের কারণে। তার মধ্যে কিছুটা হলেও সেই সবুজের অভাব পূরণ করেছে ধানমন্ডি লেক। প্রকৃতির একান্ত সান্নিধ্য পেতে নাগরিক চাপে পিষ্ট প্রায় শুধু জীবনটা নিয়ে ছুটে আসে হাজার মানুষ কিছুটা সময় পার করতে এই লেকে। সব ধরনের দর্শনার্থীদের জন্য এই ধানমন্ডি লেক সবসময়ই উন্মুক্ত থাকে। ফ্যামিলি আড্ডা কিংবা বন্ধু বান্ধবীদের আড্ডায় মেতে উঠতে পারবেন এই ধানমন্ডি লেক। এমনকি আপনারা ব্যায়াম করার জন্য ধানমন্ডি লেককে বেছে নিতে পারবেন। ধানমন্ডি লেকে আপনারা বোর্ডে উঠে উপভোগ করতে পারবেন। পরিকল্পিত আবাসন ব্যবস্থা পরিকল্পনা গড়ে তোলার অংশ হিসেবে 1956 সালে ধানমন্ডি লেকের সূচনা হয়। পরবর্তীতে 1995 সালে সংস্কার করে লেকটিকে নতুন রূপ দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশের অন্যতম ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে এই লেকটির সংস্কারের দাবি তোলা হয়, যার প্রেক্ষিতে এই লেকের একটি কাজের সংস্কারের চলমানও রয়েছে। এই লেকে আছে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষ এবং দর্শনার্থীদের হাঁটার পর্যাপ্ত জায়গা সহ বসার সুব্যবস্থা। ধানমন্ডি লেকে যে প্যাডেল বোটগুলো আপনারা চালানোর সুযোগ পাবেন, এগুলো নির্দিষ্ট সময়ের জন্য 150 টাকা থেকে শুরু করে 400 টাকা নির্ধারিত বাজেটের মধ্যে নিতে হয়। এই লেকটিতে বর্তমানে কয়েকটি পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, যে পাবলিক টয়লেটগুলোতে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন। এই লেকেও অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা কাবাব, ফুচকা, চটপটি এই ধরনের খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন। এছাড়া এই লেকে আছে অনেকগুলো দৃষ্টিনন্দন ব্রিজগুলো বহু বছরের পুরাতন, কিন্তু দেখতে অনেক সুন্দর, মনোমুগ্ধকর। বিভিন্ন বয়সী মানুষদের জন্য একটা স্বপ্নের জায়গা এই ধানমন্ডি লেক। বিভিন্নভাবে সময় কাটাতে পারবে বিভিন্ন বয়সীর মানুষ এই লেকে। এই সবুজে ঘেরা ধানমন্ডি লেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুল, যেখানে আমি দেখেছিলাম অনেক কপতি রং ঢং করে ছবি তুলেছিল। এছাড়া বিভিন্ন বয়সীর মানুষও বসে বসে সময় কাটাচ্ছিল। সময় কাটানোর জন্য এবং সবুজের মধ্যে নিঃশ্বাস নেওয়ার জন্য খুব উপযুক্ত একটি জায়গা এই ধানমন্ডি লেক। পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে আপনারা এখানে একটু পর পর ডাস্টবিন দেখতে পাবেন। এছাড়াও এখানে রয়েছে অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র রবীন্দ্র সরোবর। নাট্যশালার অংশবিশেষ হিসেবে এটি খুব পরিচিত। নাটক, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানটির দিনে উৎসব মুখর কেন্দ্র হিসেবে বেশ পরিচিত একটি কেন্দ্রস্থল। বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ঈদ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ সহ ছুটির দিনগুলোতে থাকে দর্শকের ভিড়ে মুখরিত। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থানটি এই লেকের পাশেই অবস্থিত। সামাজিক এবং রাজনৈতিক কারণে এই লেকের বিভিন্ন স্থানে রয়েছে আলাদা আলাদা নাম, যেমন বঙ্গবন্ধু চত্বর, জিয়া চত্বর, রাছেল চত্বর, জাহাজবাড়ি চত্বর, শুটিং বাড়ি চত্বর, বটতলা, ব্যাচেলার পয়েন্ট। এখন আসি ধানমন্ডি লেকে আপনারা কিভাবে আসবেন। ধানমন্ডি লেকে আসার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা ধানমন্ডি পৌঁছানোর পরে ধানমন্ডি থেকে রিক্সা নিয়ে আপনারা ধানমন্ডি লেকে পৌঁছাতে পারবেন। ধানমন্ডি লেকে প্রবেশ করতে কোনো রকম টিকিট ফি অর্থাৎ অর্থ প্রদান করতে হয় না। তবে এই লেকে সবচাইতে ইম্পর্টেন্ট নিউজ যেটা, ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীরা অবস্থান করতে পারবে। একটা বিরাট সংখ্যক মানুষের জীবন জীবিকার মাধ্যম হয়ে উঠেছে এই লেকটি। বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে মাছ ধরার পায় সুযোগ, তারা বিভিন্ন ধরনের মাছও এই লেকে পেয়ে যায়।
এছাড়াও বিভিন্ন ধরনের মানুষ এখানে বিভিন্ন খেলনা থেকে শুরু করে ফাস্ট ফুড এবং টঙের দোকান দিয়েছে, যার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ হয়। তবে কিছু মৎস্য শিকারী এখান থেকে মাছ শিকার করে থাকে, তবে অবশ্যই সেটা টাকার বিনিময়ে করে থাকে। ধানমন্ডি লেকে অনেকগুলো ব্যায়াম করার জন্য যন্ত্রপাতি আছে, যেগুলোতে আপনি আপনার সময় অনুযায়ী একদম ফ্রিভাবে ব্যায়াম করতে পারবেন। কি নাই এই ধানমন্ডি লেকে, সবকিছু উপভোগ করতে পারবেন এই ধানমন্ডি লেকে। সবুজের সমারোহ থেকে শুরু করে ফুল, বিভিন্ন ধরনের খাবার, ব্যায়ামাগার, বল খেলার জন্য খেলার মাঠ, সবকিছু পেয়ে যাবেন এই ধানমন্ডি লেকে। এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।